সবাইকে বসন্ত পঞ্চমীর আরও একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিওটা। এটা আমাদের বসন্ত পঞ্চমীর ড্রেসের ব্যাপারে। মানে আমার শাড়িটা তো কেনা ছিল, ওর পাঞ্জাবিটাও কেনা ছিল, কিন্তু পাঞ্জাবির ডিজাইনটা আমার বহু আকাঙ্ক্ষিতভাবে ওর হাতে করা। এই পাঞ্জাবির ডিজাইন নিয়ে একটা গল্প হয়ে যায় ছোটোখাটো, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা সেদিন পিগলুর লাস্ট ইঞ্জেকশন করাতে নিয়ে গেছিলাম বারাসাত হসপিটালে। ওর যেহেতু নিউট্রাল হয়েছিল, তাই ওর লাস্ট ইঞ্জেকশন করানোর জন্য আমরা বারাসাত হসপিটালে নিয়ে গেছিলাম দুজনে। যাওয়ার পথেই ঠিক হলো যে সরস্বতী পুজোর জন্য কিছু কেনাকাটা হবে। বেশ, তা ভালো। হঠাৎ করেই আমার মনে পড়ে গেল ফেসবুকের সেই বহু ভাইরাল ভিডিওগুলির কথা, যেখানে নাকি পাঞ্জাবিগুলোতে বিভিন্ন ডিজাইন করে সেগুলোর দাম বর্ণনা করা হয়। আমি বললাম, তুমি তো ডিজাইন ভালোই পারো, তাহলে আমি কেন বেকার অন্য লোককে টাকা দিতে যাবো? একটা সাদা পাঞ্জাবি কিনি, তুমি তাতে ডিজাইন করো, ব্যাস। আর কি দরকার হয় একটা ছোট্ট ছুতোর। তারপরেই আমার মাস্টার মশাই বসে গেল তার বহু আকাঙ্ক্ষিত সেই পাঞ্জাবি সুন্দর ডিজাইনগুলো করতে। এবং আমি তো আর যত দেখি ততই আমার চোখ জুড়িয়ে যায়। কতই বা প্রশংসা করা যায় একটা মানুষের। এক অঙ্গে কত গুণ নিয়ে মানুষ জন্মাতে পারে, তা ওকে না দেখলে আমি বুঝতামই না। এদিকে দেখুন, ওর মুখে কলার লাগানো, কিন্তু ও মারামারি করতে তবুও থামবে না। এদিকে আমার বরের কাজ তো জোর সর্ষে চলছে, এদিকে এরা খুব প্রবলেম করছিল বলে আমি গিয়ে ধাওয়া দিচ্ছিলাম। আমার খুব পছন্দ হচ্ছিল ডিজাইনটা, প্রথমে বুঝতে পারিনি ঠিক কী কী করছিল। তারপর দেখলাম একটা স্বস্তিক চিহ্ন, মাছ, প্যাঁচা, পদ্মফুল, লতা পাতা ইত্যাদি ছিল। তারপর আর কি, বহু প্রতীক্ষিত দিনের আকাঙ্ক্ষিত পাঞ্জাবি পরা কিছু ফটো ও সুন্দর মুহূর্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।